আসসালামু আলাইকুম, আমি রায়হান। তো আজকে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব। তো অ্যারে নিয়ে আলোচনা করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল হচ্ছে যার মধ্যে আমরা কিছু মান রাখতে পারি। যেমন আমি ধরলাম আমার কাছে 10 টাকা আছে, ধরলাম আমার নাম হচ্ছে রায়হান, রায়হানের কাছে 10 টাকা আছে, তাহলে আমরা কি লিখতে পারি? রায়হান ইকুয়াল 10। এখানে রায়হান হচ্ছে যে ভেরিয়েবল নাম এবং 10টা হচ্ছে ওই ভেরিয়েবলের মান। তো আমরা হচ্ছে এটাকে প্রোগ্রামিং এর ভাষায় লিখি। তো ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে লেট নিলাম। আমি বলি যে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের লেট লিখতে হয়। ওকে, লেট। তো এখানে লেট লেখার পরে হচ্ছে আপনি ওই ভেরিয়েবলটার নাম দিবেন। যেমন দিলাম রায়হান। তো আমি বললাম যে ফার্স্টে আমার কাছে 10 টাকা আছে, তো আমি ধরলাম রায়হান, রায়হানের কাছে 10 টাকা আছে, মানে কি রায়হান ইকুয়াল হচ্ছে 10। ঠিক আছে, যেহেতু নাম্বার আমাদের নর্মাল 10 দিয়ে দিলেই হবে। ওকে, তো ভেরিয়েবল শেষ করার পর অবশ্যই আপনি কোলন চিহ্নটা দিবেন, সেমিকোলন চিহ্নটা দিবেন। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা ভেরিয়েবল হয়ে গেছে। কিভাবে ভেরিয়েবল? এখানে রায়হানটা হচ্ছে ভেরিয়েবলের নাম এবং 10টা হচ্ছে এই ভেরিয়েবলের মান। ঠিক আছে, তো এখন আমি এটাকে কিন্তু আবার প্রিন্টও করতে পারবো, মানে আমি দেখতে পারবো যে রায়হানের ভ্যালুটা কত। তো সেই জন্য আমাদের কি করতে হবে? জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখতে হবে কনসোল ডট লগ। ঠিক আছে, তো কনসোল ডট মানে কি? যে এটা বলতেছে কম্পিউটারকে যে হে কম্পিউটার, প্রিন্ট করো। কি প্রিন্ট করো? এই রায়হানের মানটা প্রিন্ট করো। ঠিক আছে, তো যেহেতু এটা একটা লাইন শেষ হয়েছে, আমার এখানে আবার একটা সেমিকোলন দিতে হবে। এখন যখন আমি এখানে দেখেন একটা ফাইল এখনো সেভ করা হয়নি, আমি কন্ট্রোল এস যখন দিব তখন এখানে 10 শো করতেছে। মানে কি? রায়হান হচ্ছে ভেরিয়েবল, দেন রায়হানের মান হচ্ছে 10, সেটা এখানে কনসোল লগের মাধ্যমে প্রিন্ট হয়েছে। মানে কনসোল লগ মানে হচ্ছে প্রিন্ট করা। ঠিক আছে, তো এখানে প্রিন্ট হয়েছে 10। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ভেরিয়েবল জিনিসটা কি। এখন আমরা দেখব হচ্ছে অ্যারে কিভাবে লিখতে হয়। তো আমাদের এটা কাজে লাগবে, ভেরিয়েবলটা অ্যারের মধ্যে আমি কেটে দিলাম, সেভ দিলাম, এখান থেকে 10 চলে গেল। ওকে, অ্যারেও হচ্ছে একটা ভেরিয়েবল, বাট আমরা এর আগে কি দেখছি? ওই ভেরিয়েবলে একটা মাত্র মান আছে, বাট আমি যদি অনেকগুলা মান নিতে চাই তখন হচ্ছে অ্যারে ব্যবহার করতে হয়। আবার সেম লেট লিখবো, লেট লিখে আবার রায়হান দিলাম। অন্য নাম আপনারাও দিতে পারেন, যে কোনো নাম, রায়হান, এবিসি, তারপর হচ্ছে অ্যাপল, যে কোনো নাম আপনারা দিতে পারেন। আমি বোঝার সুবিধার জন্য হচ্ছে রায়হান নামটা নিলাম। দেন কি করতে হয়? একটা ইকুয়াল দিতে হয়। আপনারা দেখছেন আগের ইয়াতে যে আমি রায়হানের মান নেওয়ার জন্য একটা ইকুয়াল দিলাম। আপনারা ম্যাথের মধ্যেও করে থাকেন, নর্মাল ম্যাথের মধ্যে করে থাকেন। দেন হচ্ছে যেহেতু আমরা অ্যারে লিখবো, সেহেতু আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। এটার ভিতরে আমরা অনেকগুলো মান নিব। তো কি করবো? আমরা যে কোনো মান, আপনারা নাম্বার নিতে পারেন, আপনারা চাইলে স্ট্রিং নিতে পারেন, আপনারা চাইলে যে কোনো কিছু নিতে পারেন। ওকে, ফার্স্ট নাম্বার নিলাম 10,5, দশমিক নাম্বারও নিতে পারেন 2,5। তারপর স্ট্রিং নিতে পারেন, স্ট্রিং জানি আমরা কোটেশনের ভিতরে লিখতে হয় এ। তারপরে হচ্ছে আপনারা কমা দিয়ে দিয়ে নেবেন, অবশ্যই প্রতিটা উপাদানের মাঝখানে হচ্ছে কমা থাকবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে মানে ভ্যালু আর কি, যে রায়হানের ভ্যালু 10, তারপর রায়হানের ভ্যালু 5, তারপর রায়হানের ভ্যালু, মনে করেন আমি প্রথমে 10 টাকা দিয়ে একটা কিনছি, দেন 5 টাকা দিয়ে একটা কিছু কিনছি, তারপরে 2.5 টাকা দিয়ে একটা কিছু কিনছি, তারপরে এটা হচ্ছে আমার কিছু একটা, আমি সবগুলোকে একত্রিত করে রাখছি। তারপর ধরেন আমি এখানে লিখলাম অ্যাপল। অ্যাপল, ঠিক আছে। তো যেহেতু ভেরিয়েবল শেষ হওয়ার পরে আমার অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। তাহলে কি এটা একটা অ্যারে হয়ে গেছে। আমি কিভাবে বুঝবো অ্যারে? আমি যদি এখানে আমি টাইপ দেখতে চাই, যেমন আমি লগ দিলে এটা চলে আসবে, দিতে চাই টাইপ অফ কিসের? রায়হানের টাইপ। তাহলে দেখেন এখানে অবজেক্ট। ওকে, এটা অবজেক্ট আকারে শো করছে, কারণ হচ্ছে অ্যারে হচ্ছে একটা অবজেক্ট। ওকে, তো আমরা ওইটাতে এখন না যাই, আমরা এখন তো আমরা এভাবে হচ্ছে একটা অ্যারে লিখতে পারি। মানে কি, আমরা যখন নর্মাল একটা ভেরিয়েবল নিব তখন একটা মান থাকবে, কিন্তু যখন আমরা একটা অ্যারে লিখব তখন এরকম
স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে অনেকগুলো মান আমরা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা ইন্ডেক্স পজিশন নিয়ে কাজ করব। তো ইন্ডেক্স পজিশন নিয়ে আমরা কিভাবে লিখতে পারি, আমরা আরেকটা ভেরিয়েবল নেই, লেট নিলাম হচ্ছে অ্যাপল, হ্যাঁ, দা কালার, হ্যাঁ কালার নিলাম। তো এখানে লেট দিয়ে কি বুঝাইছি, যে আমি এখন একটা ভেরিয়েবল লিখতে যাইতেছি, কালারটা হচ্ছে ভেরিয়েবলের নাম। এখন ভেরিয়েবলের তো কতগুলো ভ্যালু থাকে বা মান থাকে, তো আমি কি করলাম, এখানে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে যেহেতু অ্যারে লিখবো, তো আমি এখানে এই স্কোয়ার ব্র্যাকেটটা দিলাম। এটার ভিতরে আমি অনেকগুলো মান নিব, তো আমি নিলাম সিঙ্গেল কোটেশনের ভিতরে নিই গ্রিন, কমা, ডাবল কোটেশনের ভিতরে নিই রেড, কমা, আরেকটা নিলাম কি ব্লু, ব্লু, ঠিক আছে, তিনটা মান নিলাম। তো এখানে কি কালারটা হচ্ছে ভেরিয়েবলের নাম, আর এগুলো হচ্ছে ওই ভেরিয়েবলটার মান। যেহেতু আমি অনেকগুলো মান নিতেছি, তাই আমার অ্যারে আকারে লিখতে হবে, এছাড়া আর উপায় নেই। আপনি এছাড়া আর কিভাবে লিখবেন অনেকগুলো মানে একটা ভেরিয়েবলের ভিতরে? তো অবশ্যই ভেরিয়েবলটা শেষ হওয়ার পরে আমাদের এই সেমিকোলনটা দিতে হবে। ওকে, তো এখন আমরা দেখবো ইন্ডেক্স পজিশন কি, ইন্ডেক্স পজিশন জিনিসটা কি। তো আমরা এখন প্রিন্ট করি এটাকে কনসোল ডট লগ, দেন হচ্ছে আমরা এই কালারটাকে প্রিন্ট করলাম। যেহেতু এই লাইনটা শেষ হয়েছে, তো আমরা একটা সেমিকোলন লিখবো, সেমিকোলন দিব। একটা লাইন শেষ হওয়ার পরে, এক লাইন কোড শেষ হওয়ার পরে আপনার সেমিকোলন দিতে হবে জাভাস্ক্রিপ্টের মধ্যে, আরেক লাইন শেষ হওয়ার পরে আপনার আবার সেমিকোলন দিতে হবে। সেভ দিলাম, দেখেন এখানে শো করতেছে গ্রিন, রেড, ব্লু। এখানে এটা নিচে চলে আসে কারণ জায়গা কম, তাই আমি যদি পুরো স্ক্রিনে দেখাতাম তাহলে হচ্ছে এক লাইনে চলে আসতো। আচ্ছা, এখন এখানে যেই অ্যারো ইয়াটা আছে, এটার মধ্যে আমি ক্লিক করলাম, দেন দেখেন গ্রিন হচ্ছে 0, রেড হচ্ছে 1, ব্লু হচ্ছে 2। এগুলো হচ্ছে ইন্ডেক্স পজিশন। মানে কি 0 ইন্ডেক্স পজিশন, মানে কি ইন্ডেক্স পজিশন 0 থেকে শুরু হয়, ঠিক আছে, সব সময়। তো 0 নাম্বারে আছে হচ্ছে গ্রিন, মানে প্রথমটা হচ্ছে 0, তারপরে রেড হচ্ছে 1 নাম্বার, মানে 1 নাম্বারে আছে হচ্ছে রেড, তারপর ব্লু হচ্ছে 2 নাম্বার, এভাবে যাবে ইন্ডেক্স পজিশন 0 1 2 3। ফার্স্টটা 0, তারপরে হচ্ছে 1, সেকেন্ডটা 1, থার্ডটা হচ্ছে 2, এভাবে আগাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ইন্ডেক্স পজিশন। ওকে, তো ইন্ডেক্স পজিশন যাওয়ার পরে এখন দেখেন এখানে আবার লেংথ দেখাইতেছে 3, ঠিক আছে। তো আমি কি করলাম, এই কালার যে প্রিন্ট করছি এটা তো হচ্ছে গিয়ে এইটা প্রিন্ট করছে পুরো অ্যারেটা, তো আমি এখন কালারটা প্রিন্ট করতে চাইতেছি না, আমি এটা লেংথটা প্রিন্ট করতে চাইতেছি। তো এটার ভিতরেই আমি একটা কি লিখবো, এটা হচ্ছে অ্যারে একটা মেথড, অ্যারের একটা মেথড। তো কালার ডট লেংথ, ঠিক আছে। যখন আমি এটা ডট লেংথ দিয়ে দিব, তখন আর কালারটা প্রিন্ট করবে না, ওই কালারের লেংথটা প্রিন্ট করবে। তো দেখেন আমি যখনই সেভ দিতেছি, তখন এখানে 3 শো করতেছে। 3 মানে কি, এই অ্যারেটার মধ্যে যে উপাদানগুলো আছে, এটা হচ্ছে 3টা আছে। আমি যদি এখানে আরেকটা কমা দিয়ে আরেকটা দেই, যেমন আমি হোয়াইট দিয়ে দিই, হোয়াইট, ঠিক আছে, সেভ দেওয়ার পরে এখানে দেখেন 4 শো করতেছে। আমি যদি এখানে কমা দিয়ে একটা নাম্বার দিয়ে দিই 10, ওইটাও হচ্ছে অ্যারের একটা উপাদান, তো আমি সেভ দিলে এখানে 5 শো করবে। তো এটাই হচ্ছে লেংথ, অ্যারের লেংথ এভাবে বের করতে হয়। ওকে, এখন দেখবো আমরা অ্যারের মধ্যে কিভাবে একটা নতুন আইটেম যোগ করতে হয়। তো এখানে আমি যদি এখানে প্রিন্ট করি, যে কালারটা প্রিন্ট করলাম কনসোল লগ দিয়ে, এই কালারটা প্রিন্ট করলাম, তাহলে কি এগুলোর মানগুলো প্রিন্ট হবে। সেভ দিলাম, এখানে শো করবে গ্রিন, রেড, ব্লু, ঠিক আছে। তো দেখেন আমি এখানে যখন ক্লিক করতেছি, তখন তো দেখাইলো 0 1 2। 0 নাম্বার ইন্ডেক্স পজিশনে গ্রিন আছে, 1 নাম্বার ইন্ডেক্স পজিশনে রেড আছে, 2 নাম্বার ইন্ডেক্স পজিশনে ব্লু আছে। তো এখন নতুন একটা নিতে যেতেছি, যেটা 3 নাম্বার ইন্ডেক্স পজিশন, সেটার মধ্যে নতুন একটা কালার। তো আমি কি করব, এখানে আমি করলাম যে কালার নিলাম, দেন হচ্ছে একটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম। তো এখানে 2 নাম্বার ইন্ডেক্স পজিশন পর্যন্ত আছে, আমি 3 নাম্বার ইন্ডেক্স পজিশন নিলাম, ইকুয়াল দিলাম কি নতুন একটা কালার হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। নতুন একটা স্ট্রিং, মানে নতুন একটা স্ট্রিং নিলাম যেটা হচ্ছে ব্ল্যাক, মানে কি এখন 2 নাম্বার ইন্ডেক্স পজিশন পর্যন্ত ছিল, এখন আমি নতুন একটা ইন্ডেক্স পজিশন নিয়ে দেন হচ্ছে এটার মধ্যে ব্ল্যাক একটা ভ্যালু বা মান হচ্ছে অ্যাড করলাম, দেন হচ্ছে আমি এটাকে আবার প্রিন্ট করলাম লগ, ঠিক আছে। তাহলে এখন
আমি যদি কালারটাকে প্রিন্ট করি, ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে ফার্স্টেরটা তো আগে ছিল, মানে যেটা হচ্ছে কি বলে ইন্ডেক্স পজিশন, মানে ইন্ডেক্স পজিশনে কোনো নতুন ভ্যালু অ্যাড করা ছাড়া গ্রিন, রেড আর ব্লু। তারপরে যখন আমি একটা এই যে 3 নাম্বার ইন্ডেক্স পজিশনে যখন নতুন একটা ভ্যালু আমি যখন করলাম, অ্যাসাইন করলাম ব্ল্যাক, তখন এটা এখানে শো করলো এবং নতুন একটা মানে এই অ্যারের মধ্যে নতুন একটা ভ্যালু যোগ হইলো, যেটা হচ্ছে ব্ল্যাক। তো এইভাবে আমরা একটা অ্যারের মধ্যে একটা নতুন আইটেম যোগ করতে পারি।